লমকানি আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ লৌমুদের সালাম কানি আব্দুল কাদের জিলানী কৃপা করে রাখো মোদের লাজ কৃপা করে রাখো মোদের লাজ ওগো কুতুবে রাব্বানী আব্দুল কাদের জিলানী বলুন ওলি দিগের রাজ লৌমুদের সালাম কানি আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজ মহারাজ লৌমুদের সালাম কানি আব্দুল কাদের জিলানী কেন আমি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির শানটা গাইলাম? একটাই মাত্র কারণে আমি শানটা গিয়েছি। আজকের এই শাহজাদপুর আহলে সুন্নাত ওয়াল জামাত এই কবরবাসীর স্মরণে আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি তিনি হলেন একজন আল্লাহর ওলি। কথা বলুন ঠিক কিনা? এই জন্য যেহেতু আল্লাহর ওলি, সমস্ত আল্লাহর ওলিদের মাথার তাজ, সমস্ত আল্লাহর ওলিদের ওলি যিনি হলেন হযরতে আব্দুল কাদের জিলানী। কথা বলুন ঠিক কিনা? এ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ইনার একজন মহিলা একজন ভক্ত ছিলেন। এমন মহিলা ভক্ত যেই ভক্ত সাধারণ কোনো ভক্ত নয়। এই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মহিলা ভক্ত তিনি আব্দুল কাদের জিলানীর কাছ থেকে এমন পাওয়ার পেয়েছে যে পাওয়ার পাইয়া এই মহিলা জঙ্গলার ভিতরে বসবাস করেছে। জঙ্গলার ভিতরে বসবাস কইরাও এই মহিলা কোনদিন কোনো হিংস্র বই পায় নাই, কোনদিন কোনো সাপ বিচ্ছুর বই পায় নাই, কোনদিন কোনো পশু পাখির বই পায় নাই। এই মহিলা সাধারণ কোনো মহিলা নয়। এই মহিলা আব্দুল কাদের জিলানীর কাছ থেকে এমন তাওয়াজ্জুদ পেয়েছেন যে তাহাজ্জুদ পাইয়া এই জঙ্গলার ভিতরে মহিলা বসবাস করেছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী আল গিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন এমন ভাবে তাহাজ্জুদ দিয়েছেন, আমাদের সমাজে অনেক মহিলা আছে, ওই মহিলারা দেখবেন অনেক মহিলা আছে সুদের সাথে জড়িত, আল্লাহর ওলির কোনো খবর নাই। অনেক মহিলা আছে দেখবেন বিরোয়া খায়, অনেক মহিলা আছে দেখবেন বেপরদা চলাফেরা করে। কিন্তু আল্লাহর ওলি এই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনার একজন মেয়ে ভক্ত জঙ্গলার ভিতরে তিনি বসবাস করেছেন। একদিন হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন জঙ্গলা দিয়ে রওনা হয়ে গেছেন, তিনি যাবেন এক জায়গার ভিতরে যাওয়ার জন্য তিনি এমন ভাবে সুন্দর কাপড় পরিধান করলেন। সুন্দর কাপড় পরিধান কইরা তিনি এমন ভাবে রওনা হয়ে গেলেন, তিনি যাবেন এক জায়গায় বেড়ানোর জন্য, এক জায়গায় যাওয়ার উদ্দেশ্য তিনি রওনা হয়ে গেলেন। যেই মাত্র বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির এই কাপড়ের ভিতরে এমন ভাবে যখন পায়খানা করে দিল, এই পাখিটা পায়খানা দেওয়া করার সঙ্গে সঙ্গে এই বাইজিদ বুস্তামি পাখির দিকে এমন কঠিন নজরে তাকাইছে। পাখির দিকে কঠিন নজরে তাকাইয়া তিনি পাখিরে বলতেছে, পাখি ও পাখি রে, আমি সুন্দর কাপড় পইরা আমি বাড়ি থেকে রওনা হইলাম এক জায়গায় যাওয়ার জন্য, তুমি আমার জামার মধ্যে পায়খানা করে দিলা, তুমি তো পায়খানা করলা না, তুমি যেন আমার মনটা ভেঙে দিলা। এবার কঠিন নজরে যখন বাইজিদ বুস্তামি পাখির দিকে তাকাইছে, তাকাইতে দেরি হইল, পাখিটা জল্লা পইরা বাইজিদ বুস্তামির কদমে এসে হাজির হইয়া গেছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ।
এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তিনি আবার চিন্তা করলেন, তিনি সামনের দিকে রওনা হইতে লাগলেন। জঙ্গলার ভিতরে এমন ভাবে যখন তিনি এমন ভাবে ঢুকলেন, জঙ্গলার ভিতরে ঢোকার সময় তিনি কোণের ডানে তাকায়, কিন্তু তিনি কোণের সামনে তাকায়, কোন জায়গার ভিতরে কোনো পানির ব্যবস্থা আছে কিনা। কাপড়ের ভিতরে যেহেতু ময়লা লেগেছেন, এই ময়লা তৌত করার জন্য পানির প্রয়োজন আছে না নাই? কথা বলুন, পানির প্রয়োজন আছে। এই জন্য এমন ভাবে যখন পশু যখন পায়খানা করে দিল, এই বাইজিদ বুস্তামি তিনি কাপড়টা দৌত করার জন্য তিনি এমন ভাবে জঙ্গলার ভিতর দিকে ঢুকতে লাগলেন। জঙ্গলা দিয়া এমন ভাবে রাস্তা গেল, রাস্তা দিয়া বাইজিদ বুস্তামি কোণে সামনে তাকায় কোনো পানির ব্যবস্থা আছে কিনা, কোণে আবার বামে তাকায় পানির ব্যবস্থা আছে কিনা। সময় স্বল্পতার কারণে বুঝানোর জন্য আমি কয়েকটা কথা বলতেছি। কেমন আব্দুল কাদের জিলানী দেখেন, এই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন এমন ভাবে পানি পাই না, এবার যাইতে যাইতে তিনি এমন ভাবে 1 কিলোমিটার দূরে চলে গেলেন। 1 কিলোমিটার যাওয়ার পরে হঠাৎ করে তিনি তাকাইয়া দেখতেছেন জঙ্গলার ভিতরে সামনে ছোট্ট একটা কুঁড়ে ঘর দেখা যায়। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। কুঁড়ে ঘর যেই মাত্র দেখলেন, বাইজিদ বুস্তামি মনে মনে ভাবে যেহেতু করে ঘরে দেখা যায় সেহেতু ঘরের ভিতরে পানিও থাকবে, যেহেতু এখানে ঘর আছে ঘরের ভিতরে মানুষের বসবাস আছে। এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তিনি যেই মাত্র কুরে ঘরের ভিতরে গেলেন, কুরে ঘরের ভিতরে যাইয়া তিনি হঠাৎ করে ঘরের সামনে তাকাইয়া দেখতেছেন সুন্দর বড় আকৃতির একটা কূপ দেখা যায়। কূপের থেকে পানি এমন ভাবে ওতলায়া ওতলায়া পড়তেছে, সুবহানাল্লাহ, যেমন ভাবে যেমন ওতলায়া ওতলায়া পড়তেছে। বাইজিদ বুস্তামি আবার পানি পাইয়া তিনি তো অত্যন্ত খুশিতে আত্মহারা হয়ে গেলেন। যেই মাত্র খুশি হয়ে গেল, এবার তিনি গেছে পানিকে দৌত করার জন্য। তিনি এমন ভাবে পানির মধ্যে হাত দিছে, পানির মধ্যে হাত দিয়ে তিনি এমনি গেছে কাপড়টা দৌত করার জন্য। যেই মাত্র পানির ভিতরে হাত দিছে রে আমার শাহজাদপুরের বাবারা, এবার তিনি মনে হয়ে গেছে আমার নবী তো আমাদেরকে এই শিক্ষা দেয় নাই, অন্য কারো পানিতে কোনো কিছু ধরতে হলে আগে ওই মালিকের অনুমতি নেওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তিনি এমন ভাবে পানিটা ফালাইয়া দিছে, পানিটা এমন ভাবে ফালাইয়া তিনি গেছে ঘরের দরজার সামনে গিয়ে তিনি এমন ভাবে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ঘরের ভিতরে কেউ আসেননি, একবার তিনি সালাম দিলেন, ঘরের ভিতরের দিকে কোনো আওয়াজ আসলেন না। দ্বিতীয়বার তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কারণ আমার নবী হাদিস শরীফে হাদিস শিখাইয়া গেছে, আমার নবী বলেছে কারো ঘরের ভিতরে যদি তুমি প্রবেশ করো, কারো ঘরের ভিতরে গেলে আগে তুমি ঘরের ডান বাজু দরজার দিকে তাকাইবা, তাকাইয়া তুমি আগে সালাম দিবা, এরপরে সালাম দিয়ে জিজ্ঞাসা করবেন ঘরের ভিতরে কেউ আসেননি। হয়তো ঘরের ভিতরে সে পার্সোনালি কোনো কাজ করতে পারে, এই জন্য বিনা অনুমতি ঘরের ভিতরে ঢোকা যাবে না। কথা কোন ঠিক কিনা? এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তিনবার সালাম দিলেন, ঘর থেকে কোনো আওয়াজ আসলেন না। এবার তিনি এমন ভাবে দাঁড়ায়া রয়েছে, তিনি এমন ভাবে দাঁড়াইয়া দাঁড়াইয়া তিনি এমন ভাবে দাঁড়াইয়া রইলেন। কিছুক্ষণ পরে তিনি তাকাইয়া দেখতেছেন কানের মধ্যে শোনা যায় গোর থেকে একটা কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل। এমন ভাবে যখন কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনলেন, এবার বাইজিদ ডাক দিয়ে কয়, মা
ও মাগো, একবার আমি আপনাকে সালাম দেই নাই, দুইবার সালাম দেই নাই, তিনবার আমি আপনাকে সালাম দিছি। ওই বাইজিদ বুস্তামি কিছুক্ষণ পরে শুনলেন ঘর থেকে একটা মহিলার কণ্ঠ শোনা যায়। যেই মাত্র মহিলার কণ্ঠ শুনলেন বাইজিদ বুস্তামি মা কই একটা ডাক দিছে, ডাক দিয়া কয় আম্মা, আম্মা ও, আমি তো আপনার তিনবার সালাম দিলাম, তিনবার সালাম দেওয়ার পরেও আপনি ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ দিলেন না, এরপরে কোনো কথা বলেন না। এরপরে বাইজিদ বুস্তামি ডাক দিয়ে কয় মা গো, আমার যখন আমার কাপড়ের মধ্যে পাখি একটা পায়খানা করে দিয়েছে, তার জন্য আমি এসছি পানি দিয়ে দৌত করার জন্য, অনুমতি নেওয়ার জন্য আমি আপনার কাছে চাইতেছি, একটু অনুমতি দিবেন নি? অনুমতি দিলে আমি এই পানি দিয়ে কাপড়টা দৌত করব। মহিলা কোনো কথা বলে না, মহিলা কোনো আওয়াজ দেয় না। এবার মহিলা যখন কোরআন তেলাওয়াত করে, ওই মুহূর্তে বাইজিদ বুস্তামি একটা ধমকে মারছে, ডাক দিয়া কয় মা, কি এমন কোরআন তেলাওয়াত করেন যে এই কোরআন তেলাওয়াত করলে কোনো লাভ হইতো না, আর একজনের মনে কষ্ট দিয়া যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, এই কোরআন তেলাওয়াত করলে কোনো লাভ হইতো না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। একানের ভিতরে একটা প্রেম যোগাইতেছে, সুবহানাল্লাহ কইতেন না? এখানের ভিতরে কেমন প্রেম জানেননি? এবার ভাই কেমন প্রেম দেখেন। এবার বাইজিদ বুস্তামি যখন এমনভাবে একটু ধমকি দিলেন রে বাবা, মহিলা ঘর থেকে ডাক দিয়ে কই বাইজিদ, ও বাইজিদ রে, তুমি কি আমার পাখি পাইছো? পাখি দিকে কঠিন নজরে তাকাইছো, পাখি জল্লা পিরা আমার তোমার কদমে পড়ে গেছে, তুমি কি আমার পাখি পাইছো? যেই পাখির মতো আমার ধমকি দিলে আমি এমন ভাবে জল্লা যামু। বাইজিদ বুস্তামি ডাক দিয়ে কই মা গো, আমার পানি লাগবে না, আগে আপনি বলেন আপনি এই পাওয়ার কোথায় থেকে পাইছেন? যেই পাওয়ার আমি ঘটনা ঘটাইছি 1 মাইল আগে, ঘটনা ঘটাইলাম 1 মাইল আগে, কিন্তু 1 মাইল আগের ঘটনা ঘটাইছি আপনি কিভাবে দেখছেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কন্যা বাবা, কথা বুঝেননি? কথা বুঝেননি? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, ওর জল দিলে নিবে না দয়াল রে। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, ওর জল দিলে নিবে না। ওরে আজিজি প্রেম করিয়া হইছি রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। প্রেম চাই না মানবী মান রে দয়াল, ওরে চাই না সোনা দানা। ঠিক কিনা বলুন? যেই প্রেমের ভিতরে চাওয়া পাওয়া আছে, যেই প্রেমের ভিতরে লেনা দেনা আছে, যেই প্রেমের ভিতরে চাওয়া পাওয়া চাহিদা আছে, ওই প্রেম প্রকৃত প্রেম নয়। আপনি যদি আল্লাহ রসুলের সঙ্গে প্রেম করেন, আপনি যদি ওলি আল্লাহদের সঙ্গে প্রেম করেন, খোদার কি কসম, ওই প্রেমের ভিতরে কোনো লেনা দেনা লাগে না। কথা বলুন ঠিক কিনা? প্রেম চাই না মানবী মান রে দয়াল, ওরে চাই না সোনা দানা। ওরে এই শাহজাদপুরের আশেকেরা প্রেম করিয়া হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। শোন একটু জিকির করি আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। পাগল মন মাশাআল্লাহ আল্লাহ।
একটু মোহাম্মদ জিকির আল্লাহ 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 পাগল মন একবার আর ভাবিলে না যে তোর হইব যে মরণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মাতা লড়ন আল্লাহ 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 পাগল মন একবার আর ভাবিলে না যে তোর হইব যে মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 তুই মরিলে সঙ্গের শান্তি তুই মরিলে সঙ্গের শান্তি পাইবি না এক যৌবন পাগল মন মাশাআল্লাহ আল্লাহ 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 একবার আর ভাবিলে না যে তোর হইব যে মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া আসলাম সাজদ পৌঁছে হায়রে নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে মোদের জীবন ধন্য হইত নবীকে পাইলে মাশাআল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে হায়রে নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে মোদের জীবন ধন্য হইত নবীরে পাইলে মাশাআল্লাহ আল্লাহ ইসমে জাত আল্লাহ 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 ওয়াসকয় জনি জুবা পেল নূর নবীর প্রেমে হায়রে ওয়াসকরণে জুবা পেল নূর নবীর প্রেমে মোদের জীবন ধন্য হইত নবীকে পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 নয়নে নয়নে রাখিব নয়নে নয়নে রাখিব মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব মাশাআল্লাহ আল্লাহ 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 এর বাজার তোমায় পাইলে ওর বাজার তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব মাশাআল্লাহ আল্লাহ 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 শোনো সাজাইয়া রাখবো তোমায় শোভাইয়া শোনো সাজাইয়া রাখবো তোমায় শোভাইয়া ইয়ার কাউরে না যাইতে দিতাম ডাঙের বাজার তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব মাশাআল্লাহ আল্লাহ 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 নয়নে নয়নে রাখিব ইউসুফ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব নয়নে নয়নে রাখিব মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আশরাফুল ফয় এটাছে গো প্রেমের বাগানে আশরাফুল ফয় এটাছে গো প্রেমের বাগানে আমার মুর্শিদ বিনে প্রেমের তালা করব কে বলে আমরা দয়াল বিনে প্রেমের তালা করব কে বলে
মানুষের ফুল ফুটেছে গো প্রেমের বাগানে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ, আর জবান গুলো পড়ুন আলহামদুলিল্লাহ। যাই হোক বাবা, আমাদের উস্তাদের সমতুল্য হুজুর এরা এসে বসে আছেন। যাই হোক, সময় নষ্ট করব না। আমি আপনাদের শাহাদাত পড়ে এসেছিলাম দোয়া নেওয়ার জন্য। আমার শুরু থেকে পর্যন্ত যা কয়েকটা কথা বলেছি আলোচনার মধ্যে ভুল ব্যাধি ভয় থেকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন বাবা। ছাত্র মানুষ, পড়াশোনা করতেছি, ভুল হতেই পারে। ভুল হলে ভুল ধরিয়ে দিবেন। আমার কোনো কথার দ্বারা যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে আপনাদের কাছে